জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে শুক্রবার বাংলাদেশ সময় রাত 11:30টার দিকে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে ইতিহাসে প্রথমবারের মতো উপস্থিত থাকবেন দেশের ৩টি প্রধান রাজনৈতিক দলের ৬ শীর্ষ নেতা। প্রধান উপদেষ্টার ভাষণে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারকে ক্ষমতা হস্তান্তর, গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগ, সংস্কার আর গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এছাড়া বাংলায় দেয়া ভাষণে রোহিঙ্গা ইস্যু ও 3-0 বিষয়টিও বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিস্তারিত মোহাইমিনুল খান অপুর প্রতিবেদনে। ভোট গ্রহণের সুনির্দিষ্ট সময় নির্ধারণ, নির্বাচন পদ্ধতি, বিভিন্ন বিভাগের সংস্কার আর গণহত্যাকারীদের দ্রুত বিচার করা নিয়ে দেশের রাজনৈতিক অবস্থা অনেকটাই উত্তপ্ত। নির্বাচন ঘোষিত সময়ে হবে কিনা তা নিয়েও দেশের মানুষের মধ্যে রয়েছে নানা শঙ্কা। দেশের রাজনীতির যখন এমন অবস্থা, তখন বিএনপি, জামাত আর এনসিপির ৬ শীর্ষ নেতাকে সাথে নিয়ে জাতিসংঘের অধিবেশনে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের মূল আয়োজন ছাড়াও এখন পর্যন্ত প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সামাজিক ও অর্থনৈতিক সংস্থা প্রধানদের সাথে দ্বিপাক্ষিক ও সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিভিন্ন সাইডলাইন ও হাই লেভেল আলোচনায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস, তার উপদেষ্টা পরিষদ ও সফরসঙ্গী রাজনৈতিক নেতারা। শুক্রবার জাতিসংঘ মঞ্চে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশ সরকার প্রধান। বাংলায় দেয়া ভাষণে তুলে ধরবেন তার সরকারের নেয়া উদ্যোগ ও আগামীর কর্মপরিকল্পনা। এদিকে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে প্রকৃত নির্বাচন হয়নি। এখন প্রাক্তন স্বৈরশাসকদের বন্ধুরা আসন্ন নির্বাচনকে লাইনচ্যুত করার লক্ষ্যে বাংলাদেশ বিরোধী ভুল তথ্য প্রচারণায় অর্থায়ন করছে। সম্মেলনে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে আলবেনিয়ার প্রেসিডেন্টের বৈঠক হয়েছে। এ সময় আলবেনিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ জানিয়েছেন। মোহাইমিনুল খান অপু, ৭১।